আজকের রেসিপিটা কিন্তু খুব স্পেশাল, ঠাম্মার হাতে বানানো হাঁসের মাংস। আজ শুধু ছোট ছোট ক্লিপই দেখাবো। দেখুন, এখানে 2 কেজি হাঁসের মাংস ভালো করে বাজার থেকে পুড়ে কেটে আনা হয়েছে। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। বেশ ঝাল করে বানাবো, তাই আজ ভুত জলকিয়াও নিয়ে নিয়েছি। এখন ম্যারিনেট করার পালা। তো দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 টেবিলস্পুন সরষের তেল আর 2টো তেজপাতা দিয়ে ভালো করে ঠাম্মা মেখে নিচ্ছে। ভীষণ ভালো করে মেখে নিতে হবে। এবার 3টে বড় সাইজের পেঁয়াজ এই সাইজে কেটে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মেখে নিচ্ছে। তারপর একটা কড়াইতে 3 টেবিলস্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হচ্ছে, তার পাশে 2টো বড় সাইজের পেঁয়াজ, 10-11টা রসুন আর আদা পেস্ট করে দেওয়া হলো। সেটাও ভালো করে মেখে নিচ্ছে, তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে এসেছে, এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। হাঁসের মাংস কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে সেদ্ধ হতে দেব। অল্প অল্প জল ছেড়ে এসেছে, এবার দেব বাড়িতে বানানো ভাজা মশলা 2 টিস্পুন। একটু নাড়িয়ে দিয়ে দেব পেঁপে, তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। যেহেতু পেঁয়াজের সাথে ভুত জলকিয়ার পেস্ট দেওয়া হয়েছিল, আর একটু বেশি স্পাইসি করার জন্য কুচনো ভুত জলকিয়া দিয়ে দিয়েছি। তেল ছেড়ে এসেছে মাংসর থেকে, এবার আপনারা চাইলে জল দিতে পারেন। আমরা কিন্তু জল ছাড়াই বানাচ্ছি। লাস্টে বাটা গরম মশলা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে রেখে দিলে হয়ে গেল আমাদের হাঁসের মাংসর কষা।